খাদ্যপ্রেমী প্রথমে বলে খাদ্য, পরে দর্শন। এই কথাটা বাঙালির জন্যই তৈরি হয়েছে। এটা আমাদের গর্ব। আমরা মনে করি কবিতা, গান, বই পড়া, রাজনীতি, অন্যদিকে ঐতিহ্যবাহী ভালো ভালো খাবার। অল ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। সবসময় বলি সঠিক উপকরণ নিয়ে কাজ করা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। খাবার মানেই উৎসব। খাবারের প্রতি ভালোবাসা কেবল ক্ষুধা মেটায় না, এটা আবেগ, সংস্কৃতি, ঐতিহ্য। কখনো কখনো এটা একটা পরিচয়, জীবনের আনন্দ, শিকড়ের টান, আত্মার খোরাক। আমরা আসলে রসনা বিলাসী, একে এক কথায় বলা যায় খাদ্যপ্রেমী। তো আজকে দেখাবো এই জিভাসনে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এখানে আমি মিন্স বিফ নিয়ে নিয়েছি, যেটাকে আমরা কিমা বলি। অনিয়ন চপ দিয়ে দিচ্ছি, রেড পেপার, ইয়েলো পেপার, ফ্রেশ মিন্ট, parsley, coriander leaves, black pepper, seasoning salt, extra virgin olive oil. Apply all those ingredients by hand. Mix very well. Eggs, egg wash দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। All those mix by hand like this. ফ্লাওয়ার, অল্প ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। So slowly all those mix very well. Look, almost mixing done. Now I gonna make how to make kofta. হাত ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এখন ছোট ছোট বল করে নিতে হবে, দেখেন। এরপর প্রেস করতে হবে মিডিলে। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন অলমোস্ট বল হয়ে গেছে। এখন এটা প্রেস করলেই কোপ্তা হয়ে যাবে। ওয়াও, রিয়েলি মেক লাইক দ্যাট। স্টার্ট ফ্লেম মিডিয়াম হাই হিট। অল দোজ ডুবো তেলে এভাবে সবগুলো ফ্রাই করে নিতে হবে। লুক, গোল্ডেন ব্রাউন like that. Almost done. Now I'm gonna keep aside all those spicy for the ingredients. হেই ইউ গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড। আমি শেফ কৌশিক আপনাদের সাথে আছি। আজকের রেসিপি একটু ইউনিক স্টাইলে দেখাবো, হয়তো সবার ভালো লাগবে। Origin beef Gupta dates back to medieval, Persian Gupta, meaning to proud or gain. This technique migrate via Silk Road, adopting to rich, spicy, creamy plate of, Mughal royal good in South Asia, where minced beef is firm into spicy meatball, simmer a rich velvety curry. Historical context, variation route to Persia. মুঘল কোপ্তা, যার অর্থ পিষে ফেলা বা গুঁড়ো করা, এই কৌশল সিল্ক রুট হয়ে দক্ষিণ এশিয়া ছড়িয়ে পড়ে, যেখানে মুঘল রাজদরবারে সমৃদ্ধ ও মশলাদার রুচির সাথে খাপ খাইয়ে নেয়। আধুনিক রান্না কোপ্তা প্রাথমিক রেসিপি দশম শতাব্দী, মধ্যযুগীয় আরবি ফার্সি রান্নার বই যেমন আল কিতাব আল তাবিখে পাওয়া যায়। রাজকীয় পরিবর্তন, মুঘল সাম্রাজ্য, ফার্সি রন্ধন ঐতিহ্য দেশীয় উপাদানের সাথে মিশে যায়। তখন রাজকীয় মুঘল আকবরীয় কোপ্তাকারী মতো খাবারের উদ্ভূত ঘটে, যা মূলত দই, বাদাম, ক্রিম, উষ্ণ মশলার উপর নির্ভরশীল ছিল।
বিফ কোপ্তা নামটা শুনলেই কেমন যেন রাজকীয় রাজকীয় একটা ভাব চলে আসে। এই খাবার একটু না বললেই নয়, মনকে যেমনই করে দেয় আনন্দ, হৃদয়কে তেমনই করে মুগ্ধ। কোমল অ্যারোমেটিক মশলা খাবারকে অতুলনীয় স্বাদ সৃষ্টি করে। অ্যাকচুয়ালি আমি এত কথা বলি না, এই প্রফেশনালে এসে দিন, কাল, পাত্র অনেক সময় বাধ্য হয়ে অনেক বকবক করি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হলো। This is the special ingredients: pepper, paprika, cayenne pepper, cinnamon, cardamom, cumin, onion powder, ginger powder, thyme, oregano. All those spicy giving fantastic aromatic flavor. Take a pan, start flame, butter দিয়ে দিচ্ছি, extra virgin olive oil দিয়ে দিচ্ছি, onion, fry, saute lightly golden brown, and then all those spicy for the ingredients. স্পাইসি কিন্তু সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিবে। তো এটাকে ভালো করে সটে করে নিতে হবে। ওয়াটার or stock can be used. Mix by spatula very well like that. টমেটো দিয়ে দিচ্ছি, ওয়াটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টক ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালো করে সটে করে নিতে হবে। টমেটো পেস্ট or পিউরি ব্যবহার করতে পারেন। তো ঠিক এভাবে ভালো করে মিক্স করে সটে করে নিতে হবে। এরপর আমি সবগুলো কোপ্তা সসের মধ্য দিয়ে দিচ্ছি। ইংলিশে সস বা আমরা এটাকে গ্রেভি কারি বলে থাকি। তো এটাকে কভার করে লিড দিয়ে কুক করে নেব until all those gravy absorb for the কোপ্তা। Look at that, really amazing flavorful dish. তো লাস্ট মোমেন্ট আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইয়োগার্ট ব্যবহার করতে পারেন। একটা স্পাটুলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোপ্তাগুলো ভেঙে না যায়। হো, ইয়ামি, ইটস রিয়েলি ইনক্রেডিবল, ইটস ভেরি রিচ ফ্লেভার। তো লাস্ট মোমেন্ট আমি এখন ফ্রেশ হার্বস দিয়ে দিচ্ছি। অলমোস্ট ডান হয়ে গেছে। তো এখন দেখাবো কিভাবে প্লেটিং অ্যান্ড প্রেজেন্টেশন করতে হয়। আমি সবসময় বলি প্লেটিং অ্যান্ড প্রেজেন্টেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। Wow, look at that, really awesome. I don't have what to explain. How's the nicey, how's the fragrant and aroma. A great presentation, আমি সবসময় বলি topic of idea, impress, confidence, presentation, choose that one that suit your best, which can be helping everyone to the preparing. So stay more recipe and thanks for the watching.